I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এগেন। আমি প্রিন্স শাহরের আছে আপনাদের সাথে। দেশ এবং দেশের বাইরে যারা আমার আজকের ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি রিলেটেড। আমার ডান পাশে আছে জিক্সার 150, বাম পাশে হচ্ছে নিউলি লঞ্চ হওয়া জিক্সার 250। এই দুইটা বাইকের মধ্যে আসলে কি কি মিল আছে, কি কি চেঞ্জেস হয়ে 150 থেকে 250 এই বাইকটা মার্কেটে লঞ্চ করেছে, কমন জিনিসগুলো কি এবং নতুন আপডেট কি কি হয়ে এসেছে, সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে, যেন আপনারা একটা বাইক কেনার সময় ডিসিশন মেক করতে খুব ইজি হয়ে যায়। এবং এই দুইটার কালার, টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং প্রাইসটা। জিক্সার 150 এবং এর পাশে হচ্ছে জিক্সার 250, দুইটা বাইকের একদম স্পোর্টস ক্যাটাগরি, নেকেড স্পোর্টস। বাট দুইটা বাইকের মধ্যে বেশ কিছু চেঞ্জেস হয়ে 250 মার্কেটে লঞ্চ করে। প্রথমে যদি আমরা 150 একটু ফ্রন্ট সাইডে দেখি, হেডলাইটটা হচ্ছে একদম কাটা শেপের, যেটার হেডলাইটের পাওয়ারটা বেশ ভালো এবং সিমিলার কিন্তু 150-র মতোই জিক্সার 250-তে এই হেডলাইট প্যাটার্নটা রাখা হয়েছে কাটা শেপের। সো হেডলাইটে কোনো ধরনের চেঞ্জেস আমরা পাইনি এই দুইটা বাইকের। অপর দিকে এটার যে ইন্ডিকেটর লাইটগুলো আছে এটা হচ্ছে নন ফ্লেক্সিবল এবং এটা হচ্ছে হ্যালোজেন ইন্ডিকেটর, যেটা 150-তে ইনস্টল করা ছিল। সিমিলার কিন্তু এই 250-তে এই সেম ধরনের একটা ইন্ডিকেটর ইউজ করা হয়েছে, যেটা নন ফ্লেক্সিবল, বাট এইখানে কোনো ধরনের এলইডি ইউজ করা হয়নি, যেটা 250 নতুন লঞ্চ হয়েছে। ফ্রন্টে যদি চলে আসেন, ফ্রন্টের মাঠগাটটা ব্ল্যাক কালার, যেটা হচ্ছে গ্লসি ফিনিশ, 42 mm এর টেলিস্কোপিক সাসপেনশন। এবং অপর দিকে জিক্সার 250-র কিন্তু সেম ধরনের 42 mm এর টেলিস্কোপিক সাসপেনশন। এবং এটা হচ্ছে যেহেতু ম্যাট কালারের সাথে বডি কন্ট্রাস্টের সাথে হচ্ছে ফ্রন্টের মার্কারটা, এখানে সুজুকি ব্র্যান্ডিং লোগো এবং এই হচ্ছে এবিএস স্টিকার। বাট আপডেট যে জিনিসটা হয়েছে, এই 150-তে কিন্তু ফ্রক কভার ছিল না, বাট 250-তে কিন্তু এইখানে ফ্রক কভারটা দিয়েছে। সো এই একটা কিন্তু আপডেট প্রথম দিকে আমাদের চোখে পড়লো, সেটা হচ্ছে যে ফ্রক সিলটাকে কভার করার জন্য এখানে হচ্ছে একটা ফ্রক কভার দেওয়া হয়েছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে জিক্সার 150-র আগের যে রিমটা ছিল সেটা একটু নড়বড়ে ছিল আমার কাছে, যেটা মনে হয়েছে। এখানে হচ্ছে সিঙ্গেল করে শেপ দেওয়া ছিল, বাট জিক্সার 250-র যে রিমটা তারা ইউজ করেছে এটা দেখেই মনে হচ্ছে যে বেশ শক্তপোক্ত এবং অনেকগুলো কিন্তু শেপ দেওয়া আছে, 1 2 3 4। সো এই রিমটা কিন্তু আগের থেকে অনেক শক্ত। ফ্রন্টের যদি ডিস্ক এবং টায়ার বা ব্রেকিং সিস্টেমের কথা বলি, তাহলে ফ্রন্টের এখানে ডিস্ক ছিল 280 এবং যেটা হচ্ছে 250-তে ওইটার ডিস্ক সাইজ হচ্ছে 300 মিলিমিটার এবং এখানে হচ্ছে 150-তে ছিল সিঙ্গেল এবিএস, যেই হচ্ছে এবিএস দেখতে পাচ্ছেন, ব্রেভি 2 পিস্টন ক্যালিবারের ব্রেক প্যাড, যেটা আগে থেকে ছিল। এবং ফ্রন্টের টায়ারটা হচ্ছে এমআরএফের টিউবলেস টায়ার, যেটার সাইজ হচ্ছে 100/80 এবং অ্যালোরিংয়ের সাইজ হচ্ছে 17। অপরদিকে জিক্সার 250-র ফ্রন্টের টায়ার, যেটা আগের থেকে আপডেট হয়ে এসেছে 150-র থেকে, টায়ারের সাইজটা হচ্ছে 110/70 এবং এটাও কিন্তু এমআরএফের টিউবলেস টায়ার, যেটা ডিস্কের সাইজ হচ্ছে 300 মিলিমিটার। এখানে ডাবল চ্যানেল এবিএস, ব্রেভি 2 পিস্টন ক্যালিবার। আর আপডেট যেটা সেটা হচ্ছে যে ডিস্কের সাইজটা বড় হয়েছে, 300 মিলিমিটার একটা ডিস্ক তারা এই ফ্রন্টে ইউজ করেছে। জিক্সার 250-র হ্যান্ডেলবার, যেটা অনেকটা আগের 150-র মতো সিমিলার, সুইচ প্যানেলগুলোও সিমিলার রাখা আছে। এখানে পাসিং সুইচ, হেডলাইট আপার ডিপার, লেফট এবং রাইটে ইন্ডিকেটর, এখানে হচ্ছে সিঙ্গেল হর্ন। বাট নতুন যেটা যুক্ত হয়েছে গুটলি, যেটাকে বলে আমরা অনেক সময় হ্যান্ডেলবারের সাথে যে গুটলি বলি, এইটা কিছুটা চেঞ্জেস হয়েছে, একটু বড় হয়েছে, লম্বা। এখানে কিন্তু কোনো ধরনের স্লিপার অ্যাসিস্ট ক্লাস তার ইউজ করে নাই। এইখানে হচ্ছে ডান পাশে যেটা পাচ্ছেন ইঞ্জিন অন অফের কিল সুইচ, আর আরেকটা হচ্ছে সেলফ স্টার্টার। এই হচ্ছে হ্যান্ডেলবারের সুইচ প্যানেলগুলো, আগের মতোই পাইপ হ্যান্ডেলবার। মিটার কনসোলটা আগেও যেমন ছিল এখনও, বাট মিটার কনসোলের কালারটা একটু চেঞ্জ হয়েছে। আর হচ্ছে ইঞ্জিন টেম্পারেচারটা এখানে শো করবে, ইঞ্জিন টেম্পারেচার। আদার্স যে ফাংশনালগুলো ছিল সব কিছুই সেম। কে সিস্টেমটা ওই আগের মতোই সেম জায়গাতেই রাখা হয়েছে। আর ফুয়েল ট্যাঙ্ক আগেও ছিল হচ্ছে 12 লিটার,
এখনও হচ্ছে 12 লিটার, যেখানে সুজুকির ব্র্যান্ডিং লোগো, র্যাঙ্কনের স্টিকার, আর এই হচ্ছে আপনার দুই পাশে যে ফ্রেমটা ছিল সিমিলার সেম ধরনের কিন্তু ফ্রেম তারা ইউজ করেছে। বাট আমরা একটু 150টা একটু দেখি যে এইখানে আসলে কি কি আগে ছিল। এখানেও কিন্তু কোনো ধরনের স্লিপার অ্যাসিস ক্লাস নাই। পাসিং, হেডলাইট আপার ডিপার, এটা হচ্ছে লেফট এবং রাইটে ইন্ডিকেটর, সিঙ্গেল হর্ন। বাট এক্সট্রা যে অপশনটা ছিল ইঞ্জিন অন অফের সাথে কিন্তু হেডলাইট অন অফের একটা সুইচ ছিল, সেটা কিন্তু এই 150তে ছিল, বাট 250তে সেটা নাই। আর ডিসপ্লের কালারটা হচ্ছে একদমই ব্ল্যাক, আগে ছিল হচ্ছে হোয়াইট কালার। আর এখানে চেক ইঞ্জিনটা ছিল না, কি সিস্টেমটা সিমিলার পর্যায়ে, মিটারটা সেম, শুধু মিটারে প্যানেল কালারটা চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে 250তে। এবং এখানে র্যাঙ্কনের স্টিকার, সুজুকির ব্র্যান্ডিং লোগো, FI স্টিকার, এখানে জিক্সার, আর ফ্রেম দুই পাশে সিমিলারই ছিল। এই হচ্ছে 150 এবং হচ্ছে 250-র যে ডাইনামিক গ্রাফিক্স। দুইটা বাইক একসাথে রাখলে বোঝার আসলে কোনো অপশন নাই যে কোনটা আসলে কত সিসির বাইক। বাট এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য তারা কিন্তু এখানে বড় ধরনের 250-র একটা স্টিকার তারা যোগ করেছে, 250। সো দূর থেকে আপনারা দেখলেই বুঝবেন যে এটা হচ্ছে 250 সিসি এবং এটা হচ্ছে 150 সিসির। 1000 মিলিগ্রামের ইঞ্জিন ছিল এবং এখন হচ্ছে 1200 ml। সো ইঞ্জিনের পারফরমেন্সটা বেটার করার জন্য কিন্তু এখানে 1200 ml-এর একটা ইঞ্জিন অয়েল তারা ইউজ করছে। নতুন করে যেটা যুক্ত হয়েছে আন্ডার ইঞ্জিন কাওয়াল, বাট 150-তে কিন্তু আন্ডার ইঞ্জিন কাওয়াল ছিল না, এই হচ্ছে একটা বিষয়। আর নতুন 250 জিক্সারে এইটা হচ্ছে গিয়ার শিফটিংটা হচ্ছে 6টা 6 শিফটের গিয়ার বক্স, এবং আগে 150-তে যে ছিল সেটা হচ্ছে যে 5 শিফটের গিয়ার বক্স। আগে যে ইঞ্জিনটা ছিল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল SOHC 2 ভালভের একটা ইঞ্জিন, এবং 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ওয়েল কুল। দ্যাট মিনস হচ্ছে সুজুকি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম তারা SOCS, দ্যাট মিনস হচ্ছে সুজুকি ওয়েল কুলিং সিস্টেম, এইটা কিন্তু তারা যুক্ত করেছে। বাট কুলিং সিস্টেমটা আমার কাছে যেটা মনে হয়েছে এইখানে হচ্ছে ওয়েল কুলিংটা যদি না দিয়ে ওয়েল কুলিং সিস্টেম, বাট কোনো ধরনের লিকুইড কুলিং সিস্টেমটা কিন্তু এইখানে নাই। সো হতাশ হওয়ার মতো একটা জায়গা অবশ্যই হয়তোবা থেকে গেল, যে এখন যেটা চাই যে লিকুইড কুলিং সিস্টেম, বাট এটা হচ্ছে ওয়েল কুলিং সিস্টেম, সুজুকি ওয়েল কুলিং সিস্টেম। এইটা আগেরটাতে তো এটা হচ্ছে এয়ার কুলিং সিস্টেম ছিল, বাতাসের মাধ্যমে ঠান্ডা হতো। বাট নতুন যেটা যুক্ত করেছে সেটা হচ্ছে যে ওয়েল কুলিং সিস্টেম, বাট লিকুইড কুলিং ইঞ্জিন না। ম্যাক্স পাওয়ার 13.6 PS 8500 RPM এবং 13.8 Nm 6500 RPM-এ শক্তি উৎপাদন করতে সক্ষম, এবং আগে থেকে হচ্ছে 5 শিফটের ছিল। বাট যেখানে 250-র হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে 26.5 9300 RPM এবং 22.2 Nm 7300 RPM-এ শক্তি উৎপাদন করতে সক্ষম। সো বুঝতেই পারছেন যে ইঞ্জিনে আসলে কতটা পাওয়ার এবং হচ্ছে রেডি পিক আপটা আপনাদের জন্য ওয়েট করছে। এই 150 থেকে এটা এক্সচেঞ্জ হয়ে যখন আপনি 250-তে চলে আসবেন, সো ইঞ্জিনের পাওয়ারটা কিন্তু অবশ্যই আপনারা বেশি পাবেন। অপরদিকে আমি যদি একটু সিটিং পজিশনটা দেখাই, তাহলে এই হচ্ছে স্প্লিট সিট, আগের যে 150-তে ছিল সিমিলার কিন্তু সেম ধরনের কিন্তু এই সিটটা তারা ইউজ করেছে। এই পাশে হচ্ছে 250-র স্টিকার, বাট এইখানে কিন্তু কোনো ধরনের স্টিকারটা ছিল না। গ্র্যাবডিলটা এই হচ্ছে আগের যে গ্র্যাবডিলটা ছিল, বাট নিউ শেপের যে গ্র্যাবডিল মোটামুটি সিমিলার, বডি কন্ট্রাস্টের সাথে কালার। এইখানে কিন্তু আগে থেকে LED একটা লাইট ছিল, যেটা 250 এবং 150 কিন্তু সিমিলার ধরনের একটা তারা টেল লাইট ইউজ করতো। রেয়ারের প্যানেলে হচ্ছে ইন্ডিকেটরগুলো হচ্ছে হ্যালোজেন ছিল, বাল্ব টাইপের, এখানে নাম্বারের জন্য স্পট লাইট। এই হচ্ছে আপনার রেয়ারের ফ্রেম বা ভিউটা। এই পাশে কিন্তু সেম ধরনের একটা রেয়ারের ফ্রেম বা ভিউ। এই হচ্ছে আপনার হ্যালোজেন ইন্ডিকেটর, এই পাশাপাশি এই হচ্ছে ফ্রেম। এখানে যে মার্কারটা ইউজ করেছিল এই পাশেও কিন্তু সিমিলার ধরনের একটা মার্কার, এবং এই হচ্ছে সারিগার্ড, সেম ধরনের সারিগার্ডটা কিন্তু এইখানে আপনারা এটাতেও পাবেন 250-তে। সো রিয়ারের ভিউতে কোনো ধরনের চেঞ্জেস আমি আসলে পাই নাই, সিট এবং গ্র্যাবডিল এবং টেল লাইটের যে অংশ থেকে। 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যেটা রেড কালার, এবং এই পাশে হচ্ছে 6 স্টেপ মনোশক সাসপেনশন, যেটা হচ্ছে হোয়াইট কালারটা করা হয়েছে। এরপরে আসে হচ্ছে এইটা যেহেতু ডাবল ডিস্কের ডুয়েল চ্যানেল ABS, পিছনের ব্রেকটা হচ্ছে 220 মিলিমিটার একটা ডিস্ক, এটার সাথে ABS চ্যানেল, বেবির সিঙ্গেল পিস্টন ক্যালিভার, এবং আপনার সাইলেন্সার দেখে কিন্তু অনেকটা বুঝতে পারবেন যে আসলে কোনটা 150 এবং কোনটা 250। 250-র সাইলেন্সারটা সিঙ্গেল ব্যারেল বাট ডুয়েল আউটলেট মার্পাল, এখানে হচ্ছে স্কোয়ার শেপে করা আছে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা 250 এবং এটা হচ্ছে পার্ট করা। বাট আগের যে সাইলেন্সারটা ছিল এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একটু অ্যারো
শেপের ছিল, অ্যারো শেপের ছিল, যেখানে এখানেও ডুয়েল ব্যারেল এক্সজস্ট ছিল, বাট আগেরটা থেকে এখনকারটা মোটামুটি ভাগ করা আছে। আর এইখানে হচ্ছে অ্যাডজাস্ট লাগানো, এই হচ্ছে আপনার সাইলেন্সার পাইপ। এবং এইখানে 220 মিলিমিটার ডিস্ক ছিল বেবির সিঙ্গেল পিস্টন ক্যালিপার, বাট এখানে কিন্তু কোনো ধরনের এবিএস চ্যানেল নাই। আমরা আসলে ব্রেকিং সিস্টেম নিয়ে তো কথা বললাম, পিছনের টায়ার সেগমেন্টটা নিয়ে একটু কথা বলি। পিছনের রিয়ারের টায়ার সেগমেন্টটা হচ্ছে 150/60 এবং অ্যালোরিংয়ের সাইজটা হচ্ছে 17, যেটা হচ্ছে 250-তে ইউজ করা হচ্ছে এমআরএফের টিউবলেস টায়ার। অপরদিকে 150-তে যেটা যুক্ত আছে 140/60 এমআরএফের একটা টিউবলেস টায়ার এবং অ্যালোরিংয়ের সাইজ হচ্ছে 17। সো রিয়ারে এবং সামনের টায়ার সেগমেন্টটা বড় হয়েছে, যেটা 150 থেকে 250-তে যখন আপনি শিফট করতে যাবেন তখন কিন্তু এই টায়ারের সেগমেন্টটা বড়। এটাতে হচ্ছে 150, এটাতে হচ্ছে 140, সামনে হচ্ছে 100, এটাতে হচ্ছে 110। বডি ফ্রেমের কথা যদি বলেন তাহলে এটা একটু চিকন টাইপের ছিল, বাট এটা একটু বাল্কি এবং মোটা করা হয়েছে আমার কাছে, যেটা চোখে দেখে মনে হয়েছে। সিট হাইটটা সেমই আছে, আগের মতোই সেম। আর মাইলেজের যে বিষয়টা, 150-তে অনেকেই আসলে মাইলেজ পেত 40-র উপরে, যেটা এনসিটিতে, বাট 250-তে এটার মাইলেজ ক্লেম করছে এনসিটিতে 35। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, আমি অনেক ইন্ডিয়ান রিভিউ দেখেছি যে এইটা আসলে 32, 33 এইরকম মাইলেজ পাবেন এনসিটিতে, সিটির বাইরে হয়তো আরেকটু বাড়বে। বাট আপনি যখন 150 থেকে চিন্তা বাদ দিয়ে যখন 250-তে আসবেন তখন কিন্তু অবশ্যই মাইলেজটা ড্রপ করবে। সো এইটাতে মাইলেজ কিন্তু কম পাবেন, যেটা 150-তে মাইলেজ অনেক বেশি পাবেন। 5 স্টেপ গিয়ারবক্সের সাথে কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের সাইড স্ট্যান্ড কাট আপ সেন্সর ছিল না, যেটা 150-তে। বাট আমরা হয়তো বা মনে করেছিলাম 250-তে এইখানে সাইড স্ট্যান্ড কাট আপ সেন্সরটা যুক্ত হবে, বাট এখানেও কিন্তু সাইড স্ট্যান্ড কাট আপটা যুক্ত করে নাই তারা। বাট এইটা এখন অনেকটা আসলে মানুষের চাওয়া বা কাস্টমার চায় যে সাইড স্ট্যান্ড কাট আপ থাকবে অনেক সময়। এখন আসে হচ্ছে এটা কালার সেগমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লসি ব্লু, এর পাশাপাশি কিন্তু নতুন কালার একটা এডিশন যোগ হয়েছে, যেটা হচ্ছে ম্যাট গ্রের সাথে অরেঞ্জ কালার। জিক্সের 250-র দুইটা কালার, একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক আর একটা হচ্ছে ম্যাট ব্লু। এবং এইটার প্রাইস হচ্ছে 4 লাখ এবং এইটার প্রাইস হচ্ছে 2,80,000। সো এই চেঞ্জের জন্য কিন্তু আপনাদেরকে 1,20,000 টাকা অলমোস্ট বেশি গুনতে হবে, যেটা 150 থেকে আপনি যদি শিফট করে 250-তে যেতে চান। আপনারা এখন কমেন্টস করে জানাতে পারেন যে আসলে কী চেঞ্জেসের কারণে তারা এতটা প্রাইস বেশি রাখছে, বা এখানে আসলে আর কী ইনস্টল করা যেত আপডেটের জায়গাগুলো থেকে। 150 থেকে 250 সেগমেন্টে যেহেতু তারা নিয়ে এসেছে, চেঞ্জেসের বিষয়গুলো আসলে কি। সো আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব রিসেন্টলি আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড টাটা, আসসালামু আলাইকুম।